রথযাত্রা মানে জগন্নাথ দেবের রথে চড়ে মাসির বাড়ি গমন। প্রতি বছর আষাঢ় মাসে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে বিশাল রথ টানা হয়। লক্ষ লক্ষ ভক্তগণ ভিড় করেন এই মহা উৎসবে। কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, রথযাত্রা শুধু কি একটি উৎসব, নাকি এর পেছনে আছে জীবনের এক গভীর অর্থ? চলুন আজকে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আসি জগন্নাথ দেবের রথে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। কথিত আছে এই রথের নাম দেন স্বয়ং ইন্দ্র। জগন্নাথ দেবের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম তৈলক্য মোহিনী। জগন্নাথ দেবের রথের উচ্চতা প্রায় ৪৪ ফুট ২ ইঞ্চি। রথের রং লাল ও হলুদ। এই রথের ১৬টি চাকা। ১৬ চাকা মানে ১০ ইন্দ্রিয় আর ৬ রিপু, যা থাকে সর্বদা ভগবানের পায়ের নিচে। কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে ১৬টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে ১৬ কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ ১৬টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই ১৬টি কলারই প্রতীক। জগন্নাথ দেব প্রতি বছর নবরথে ওঠেন, মানে ভক্তির রথে জগন্নাথ ওঠেন। ভক্তি দিয়ে গড়া এই রথ দেহের সাথে রথের অনেক মিল। ঠিক যেমন আমাদের দেহ ভক্তি দিয়ে গড়া হলে ভগবান ঠিকই আসবেন। পুরীতে জগন্নাথ দেবের রথ আগে ঘোড়ায় টানত। সেই ঘোড়াগুলির নাম যথাক্রমে শঙ্খ, বলহাকা, শ্বেতা, হরিদাসা। আর আমাদের এই দেহের ঘোড়া হলো আমাদের ইন্দ্রিয়। পুরাণ মতে যে দড়ি দিয়ে রথ টানা হয়, সেটা আসলে শঙ্খচূড় নামের এক সাপ, যার নাম শঙ্খচূড়া নাগিনী। তেমনি আমাদের দেহের এই দড়ি হলো মন। পুরীর রথের সারথি হলো দারু, তেমনি আমাদের দেহের সারথি হলো বুদ্ধি। দেহ রথের রথী হলো জগন্নাথ। একবার উল্টো রথের পর নেমে গেলে জগন্নাথ দেব সেই রথে আর ওঠেন না। রথের কাঠ ভেঙে জগন্নাথ দেবের রান্নার কাজে লাগানো হয়। ঠিক যেন একবার আত্মা দেহত্যাগ করলে সেই দেহের আর কোনো মূল্য থাকে না। এবার আসি বলরাম দেবের রথের দিকে, যার নাম তালধ্বজা বা লঙ্গল ধ্বজা। উচ্চতা প্রায় ৪৩ ফুট ৩ ইঞ্চি। এই রথের রং লাল ও সবুজ। এই রথের দড়ির নাম বাসকিনাথ এবং ঘোড়াগুলির নাম তীব্রা, ঘোড়া, দীর্ঘশর্মা, স্বর্ণনাভ। এই রথে ১৪টি চাকা আছে। ১৪টি চাকা মানে ১৪টি ভুবন। অন্যদিকে সুভদ্রা দেবীর রথের নাম পদ্মধ্বজ বা দেবদলন। উচ্চতা প্রায় ৪২ ফুট ৩ ইঞ্চি। এই রথের চাকার সংখ্যা ১২টি। রথের রং লাল ও কালো এবং রথের দড়ির নাম স্বর্ণচূড়া। এই রথের ঘোড়াগুলির নাম যথাক্রমে রুচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। আমরা কী শিখি এই রথযাত্রা থেকে? শিখি রথ টানা মানে শুধুই এক দেবতাকে টেনে নেওয়া যাওয়া নয়, এটি আমাদের জীবনের চলার পথের প্রতীক। যেমন রথ থেমে থাকলে গন্তব্যে পৌঁছানো যায় না, তেমনি আমাদের জীবনও চলতেই থাকে বাধা বিপত্তির মাঝে। রথের চাকা মাঝে মাঝে কাদা বা পাথরে আটকে যায়। ঠিক তেমনি জীবনেও আসে দুঃসময়, অনিশ্চয়তা, ক্লান্তি। কিন্তু দেখুন, হাজার হাজার ভক্ত যখন একসাথে রথের দড়ি ধরে টানে, রথ আবার চলতে শুরু করে গন্তব্যের দিকে। তেমনি আমাদেরও চাই একতা, বিশ্বাস আর ধৈর্য। এই ৩ শক্তিই পারে জীবনের থেমে যাওয়া চাকা আবার ঘুরিয়ে দিতে। রথযাত্রা তাই কেবল উৎসব নয়, এক জীবন্ত শিক্ষা, এক আধ্যাত্মিক আহ্বান। এই উৎসব আমাদের শেখায় ঈশ্বর আছেন আমাদের সঙ্গে, কিন্তু শুধু মন্দিরে নন, আছেন আমাদের জীবনের রথে, আমাদের হৃদয়ে। আমরা যদি তাকে স্মরণ করি, বিশ্বাস রাখি, তাহলে কোনো পথই দুর্গম নয়। তাহলে রথযাত্রা আমাদের কাছে শুধু একটি তিথি নয়,
এটি আমাদের ভক্তি, বিশ্বাস, সহানুভূতি ও জীবনের গতিময়তার এক মহোৎসব। আসুন আমরা এই পবিত্র রথযাত্রার মহান বার্তা আমাদের হৃদয়ে বহন করি। চলি একসাথে ঐক্যর শক্তিতে টানি জীবনের রথ, আর ঈশ্বরের করুণাময় আশীর্বাদে গড়ে তুলি এক শান্তিময়, সৌন্দর্যময়, সম্প্রীতিময় সমাজ। জয় জগন্নাথ।